দাদা, আহ, বিষয়টা একটা তোমাকে একটা গল্প করি। হ্যাঁ। গল্পটা বলতে, দাদা আজকে 7 মাইল বাজারে চা খেতে গেলাম। হুম। চা খাওয়ার পরে আমার ভাগনার সঙ্গে আমার দেখা হলো। ভাগনার সঙ্গে? ভাগনার সঙ্গে দেখা হলো। দেখা হওয়ার পরে আমার ভাগনা তো খুব কান্নাকাটি। কেন? ঘটনা হচ্ছে তার বিয়ের হওয়ার বয়স অথচ বিয়ে করায়নি। আচ্ছা। বিষয়টা আমার দাবটা এত খারাপ না, হ্যাঁ। আমি বলে তোমাকে বোঝাতে পারবো না। হ্যাঁ? এত খারাপ। আরে টাকা তো তোমার কাছে যাইছি, হ্যাঁ। তুমি বাড়ি কাজ করতে করো, হ্যাঁ। তাতে দুঃখ নেই। টোকা যে তার বাপের কাছে দাঁড়িয়েছে। কাজ করেনি? দাঁড়িয়েছে। বলে, বাবা, ও বাবা, ঘুরে টাকাই। তারপরে খাই খবরে বলে, কি কৌটু কত হিচ্ছে মিচ্ছে ওটা কি কৌটু কত। বাবা, আমার বয়স হয়েছে, তুমি বুঝতে পারোনি। এই বাবা তো কথা করে তবু সে ছাড়া কি বুঝে? তো ও বুঝতে চাচ্ছে না ছেলে কি বলছে, বুঝেনি। ও বাবা, বাবা, আরে আমার বয়স 18 হয়েছে, তুমি কি বুঝতে পারোনি? এখন থাম, তোর এখন 61-62 বছর বয়স হোক, তারপর আমি চিন্তা ভাবনা করবো। হ্যাঁ? মাথায় হাত দিয়া রাস্তায় যায়। লক্ষ্য করে বাবাকে আমি এত করে বুঝাইলে হয়নি। ও রাস্তা নু ঘুরে ঘুরে বাচ্চা নি বড্ড মনটাও তার খারাপ। তার মার কাছে এলো, বিষয়টা খুলিয়া কইবে। তার মা খুব পুকুর ঘাটে চাউল ধুয়েটি তো কাইছে তার মাকে ওটা, ও মা একটা কথা কইব। কি করু বা ক। তুমি যে এই পুকুর ঘাটে চাল ধোয়াটা, তোমার তো বয়স হয়েছে, তুমি কত পারবো কো। এখন পারাপারি ছাড়, ঘরের কাজ আমাকে করতে দে। তুমি যে প্রত্যেকদিন থালা মাজোটো, ঘটি মাজোটো, এটা ওটা করোটো, সংসারে কত কাজ, ঘর দোর ঝাড় দেওয়ার সবকিছু তোমার দ্বারা কি সম্ভব মা? তুই কি করু কর। মা, একটা ছোটখাটো বউ হলে কি কাম হয় কবিতা। দাঁড়া, এখন তোর বয়স হয়নি। মাও কয়টি ওই রকম, মা ওরকম কয়টি, এখন তোর বয়স পাকু 40-50 বছর বয়স হোক, তবে তোর জন্য বিয়ে থার চিন্তা ভাবনা করবো। আমি কি করবো এখন? তোর বয়স এখন খাটাখানি কর, টাকা পয়সা ইনকাম কর, পয়সা জমা, লোকের তো মেজিলে দেরি কর এখন বেহাইতে। ঢাকার মারার পরে সে টোকা কি করবে, কিটা করবে, করবে দিশেহারা হয়েছে। আচ্ছা, একটা কুরল পড়ে থাকল। কুরল পড়িয়াছে। আচ্ছা। সে বাচ্চা নিয়ে কুরলটা কান্দে লিচ্ছে। হ্যাঁ। লিয়া ঘরে ঢুকেলো। ঘরে ঢুকেছে। ঘরে ঢুকিয়ে তার সে যে খাটটায় শুয়ে, হ্যাঁ, খাটটা তো বড় খাট, হ্যাঁ, এবারে সে খাটের মাঝখানে চাটা লাগায়। ঠাকাস করে আওয়াজ হটে। তার বাবা আর মা দৌড়ি চলেছে। আরে বাবু রে বাবু, তুই এই খাটটায় কি করু? তোমার টোকা কোটে দাদা, এই ডবল খাট রেখে আমার কি হবে? আমার তো সিঙ্গেল খাটের প্রয়োজন, আমি ডবল খাট তো রাখবো নি। খাটটা দাদা শেষ। কুরল দিয়ে কোপ দিলে যে খাটে থাকবে? শুধু এত বড় একটা ঘটনা ঘটে, শুধু একটু বুঝার গন্ডগোল, একটু বুঝার গন্ডগোলে দাদা শেষ। দাদা শশা কাঠ ভাই, আরো অনেক অনেক গল্প আছে দাদা, শেষ করে পারবো না। আচ্ছা হোক, হাত মুখ হাত পা ধো। না না, এমনি শশা এমনি খাও। শশা এমনি খাও দাদা, কাটতে হবে না। তোমার যা কচি নরম শশা দাদা, হেভি লাগছে। ও দাদা, তোমার একটা বাড়ির শশা? কি মিষ্টি। দাদা রাসায়নিক সার মারনি মনে হয়? না, কিন্তু জৈব। জৈব ভাগ বেশি। আর বীজ টিজ গুলো খুব কম প্রয়োগ করি তো, এদিকে পুকুর ওদিকে পুকুর, বাই চান্স বৃষ্টি হয়ে গেলে বীজ মারলে ধোয়া উঠে চলে যাবে।
আমার খুব সেই জন্য অনুরোধ, খুব অনুরোধ, তুমি এই যে শশাটা হুম। মানুষ ডাইরেক্ট খায়, হ্যাঁ এতে বিষ মারলে তো বিষ খেলবে, বিষ খেয়ে নেবে তো। খেলবে মানে মরে যাবে তো। হুম, আমাকে প্রত্যেকটা চাষিকে একটা লক্ষ্য রাখতে হবে নিশ্চয়। যে বিষ মারার আগে হুম, আমার এই মালটাকে বিক্রি করে দিতে হবে। তাতে যদি প্রয়োজনে ক্ষতিও হয়, হুম, বিষ মারা বন্ধ, কারণ মানুষ মারাবে, মানুষের ক্ষতি হবে, রোগ হবে, অনেক কিছু সম্ভাবনা আছে। তা থেকে আমরা বিষ মারা বন্ধ করে গেছি। আর এই খারাপ ফলটাকে আমরা মাছকে খাওয়াবো, হুম। আর ভালো ফলটাকে বিক্রি করবো, হুম, তাহলে আমার সেটাই মাছ তো থেকে করি তো ইনকাম আমি। আসবে।